বন্ধুরা আজকে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দারুণ একটা সেটিং এর ব্যাপারে বলবো। দেখো, আমরা আমাদের পার্সোনাল লাইফে অনেক বন্ধু বান্ধব কিংবা যারা প্রেম করে তারা তাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করে থাকে, কিন্তু তারা চায় না যে তাদের পার্সোনাল মেসেজ বা কলকে কেউ দেখুক। আমাদের অবশ্য আমাদের বাড়ির লোক কিংবা বন্ধু বান্ধবকে মোবাইল দিতে হয়, কিন্তু তারা হোয়াটসঅ্যাপ খুললেই সমস্ত কিছু দেখতে পাই যে কার সঙ্গে কথা বলছি না বলছি। ঠিক আছে, তো আজকে আমি তোমরা দেখাবো সেই হোয়াটসঅ্যাপের মেসেজকে তোমরা কিভাবে লুকিয়ে রাখবে। কিন্তু তার আগে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও যাতে আরো সবাই জানতে পারে। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো। তো ফার্স্ট তোমরা এখানে তোমাদের হোয়াটসঅ্যাপটাকে অন করে নেবে। এবার দেখো তোমরা যার চারটিকে তোমরা লুকিয়ে রাখতে চাও সেটাকে টাচ করে এখানে টিপে ধরে এখানে থ্রি ডটে ক্লিক করবে। তারপর এখানে লক চার্টে ক্লিক করে এখানে কন্টিনিউ করে দেবে। তাহলে দেখো তোমাদের মোবাইলে যে অ্যাপ লক আছে সেটাকে তোমরা দিয়ে দেবে। তাহলে দেখো এখানে লক চার্ট হয়ে গেল। ঠিক আছে, তোমার চারটা লক হয়ে গেল। এরপর এখানে টাচ করলেও কেউ তোমার খুলতে পারবে না। তোমার চারটা যদি কেউ মোবাইলটা হাতেও নাই তাতেও তোমাদের কেউ এখানে যে লক চার্ট করা আছে সেটা কিন্তু খুলতে পারবে না। এবার দেখো তোমরা এখানে সবাই যে কেউ মোবাইল নিয়ে দেখে বলতেই পারে যে এখানে লক চার্ট আছে, সেটা কিন্তু শো হচ্ছে, যে তারা বুঝতে পারবে যে কোনো চার্ট এখানে লক করে রাখা আছে। তো তোমাদের কি করবে, এটাকে হাইড করে দিতে হবে। আমি এখানে টাচ করে আবার আমার অ্যাপ লকটা দিয়ে দিলাম। এখানে দেখো থ্রি ডটে ক্লিক করবে, এখানে চ্যাট লক সেটিংয়ে ক্লিক করবে। তারপর এখানে একটা সিক্রেট কোড দিতে হবে। এটা দেখো আমি এখানে দুটো ইমোজি দিয়ে দিচ্ছি, তোমরা এখানে কোনো নাম্বারও দিতে পারো। ঠিক আছে, এটাকে আমি আবার দিয়ে দেবো দুবার ধরে, দিয়ে আবার ডান করে দিলাম। ঠিক আছে, এখানে দেখো হাইড লক চ্যাট। ঠিক আছে, এখানে টাচ করবো, এখানে ইউজ মাই সিক্রেট কোড যেটা দিয়েছি আমি সেটাকে এখানে আবার দুবার দিয়ে দেবো, এখানে ডান করে দিলাম। ঠিক আছে, এখানে দেখো তোমার যে চারটাকে লক করেছিল সেটা কিন্তু এখানে হাইড হয়ে গেলো। এটা কিন্তু আর কেউ দেখতে পারবে না। ঠিক আছে, এবার দেখো তোমরা এটাকে কি করে পাবে। ঠিক আছে, তার জন্য এখানে সার্চ অপশানে গিয়ে ওই যে দুটো ইমোজি দিয়েছিলে এই দুটোকে আবার ক্লিক করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লক চারটে চলে এলো, এখানে তোমরা পেয়ে গেলে। এটাকে তোমরা আবার আবার আগের অবস্থায় ফিরিয়ে কী করে আনবে, এখানে টাচ করে এখানে থ্রি ডটে ক্লিক করবে, এখানে আনলক চার্টে ক্লিক করবে। আবার তোমাদের এখানে মোবাইলের যে লকটা দেওয়া আছে সেটা দিয়ে দেবে। তাহলে দেখো এখানে আবার চলে এলো, দেখতে পেলে এখানে।